ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বং হোম টিউশনে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 8 এর কোষে দেখি 14 এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 4 এর 4 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 4 এর 5 দাগ থেকে করাবো। দেখো, আমি অঙ্কটি পাতিয়ে রেখেছি আগের থেকে খাতায়। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কি রয়েছে দেখো, তোমাদের একসঙ্গে ছিল অঙ্কটা, আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে পাতিয়ে রেখেছি। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে গসাগু বা লসাগু করতে হলে আমি প্রথমে কি বলেছিলাম আগের অঙ্কগুলি করানোর সময়, যে সর্বপ্রথম তোমরা দেখবে যে যে রাশিটি দেওয়া রয়েছে তাদের মধ্যে কিছু কমন যাচ্ছে কিনা। তাহলে দেখো, এখানে x টু দি পাওয়ার 4 অর্থাৎ x রয়েছে, এখানে x যুক্ত পদ রয়েছে, কিন্তু এই শেষের পদে x নেই, y এর রয়েছে। তাহলে কি কমন নেওয়া যাবে না, ঠিক আছে। যদি y কমন নিই, এই তৃতীয় পদে এবং এই দ্বিতীয় পদে রয়েছে, কিন্তু প্রথম পদে y নেই। ওকে, তাহলে কি দেখলাম y ও এবং x ও কিছুই কমন যাচ্ছে না। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটি করব, আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার, প্লাস করতে প্লাস, ঠিক আছে। এইবার প্লাস করে আমরা একটু ফাঁকা রেখে কি লিখবো, y টু দি পাওয়ার 4 কে y স্কয়ার তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে 2 দুগুণী 4 y টু দি পাওয়ার 4। এইবার দেখো, আমি এখানে একটা সূত্র লিখে দিচ্ছি তোমাদের। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো জানি। তাহলে দেখো, এখানে a স্কয়ার করতে x স্কয়ার লিখেছি প্লাস 2ab, তাহলে 2 করতে 2, a মানে x স্কয়ার, b মানে y স্কয়ার। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, আমাদের প্রশ্নে অরিজিনালি ছিল কি x স্কয়ার এবং y স্কয়ার, কটা একটি করে ছিল, কিন্তু এখানে আমরা 2x স্কয়ার y স্কয়ার লিখেছি, তাই না। তাহলে একটা এক্সট্রা লিখে ফেলেছি, বেশি হয়ে গেছে। তাহলে কি করব, এখানে সমতা বজায় রাখার জন্য মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখে দিলাম। বোঝা গেল? তাহলে যেহেতু এখানে 2x স্কয়ার ওয়াই স্কয়ার চলে এলো, এই জন্য মাইনাস দিয়ে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখে দিয়েছি। বোঝা গেল? তাহলে এই আগের এক্স স্কয়ার আগে কিছু না, মানে 1 রয়েছে সহগ, ওয়াই স্কয়ার আগেও সহগ 1, তাহলে এক একটি করেছিল, কিন্তু আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য 2x স্কয়ার ওয়াই স্কয়ার অর্থাৎ 2টা চলে এলো, তাহলে দুটো হয়ে গেল, তার জন্য একটা বিয়োগ করে লিখে দিলাম। ক্লিয়ার? সমান সমান দিয়ে নেক্সট লাইন দেখো, তাহলে এখান থেকে এই পর্যন্ত কিসের সূত্র আসছে, a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে a করতে এখানে এক্স স্কয়ার, বি করতে ওয়াই স্কয়ার, বোঝা গেল, এর হোল স্কয়ার, সূত্রের হোল স্কয়ার। আর এখানে তো স্কয়ার ছিল এই a করতে, মাইনাস এই এখানে কি রয়েছে পড়ে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান সমান। দেখুন, আর একটি লাইন আমরা একটু সাজিয়ে লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার তো রয়েছে, মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখবো। এই ব্র্যাকেটের বাইরে স্কয়ার থাকা মানে এক্সও পাবে ওয়াইও পাবে, এটাও যা এটাও সেম, ঠিক আছে। তাহলে এইবার দেখো নেক্সট লাইন, আমি তলায় আন্ডারলাইন করে দাগ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেবে না। ওকে, তোমরা কিন্তু যখন অঙ্ক নোট ডাউন করবে, এক্সামে করবে, তখন কিন্তু ভুলেও লিখবে না, আমি আবারও বলছি। তাহলে এটা ধরো a, এই এখান থেকে এই রাশিটুকু a বা এই পদটুকু a এবং এটা b। তাহলে a স্কয়ার বলতে পারি না, a তার স্কয়ার রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেখুন, তাহলে a অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি, a করতে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, প্লাস সূত্রের প্লাস ab অর্থাৎ এক্স ওয়াই, ঠিক আছে, লিখে দিলাম, ইন্টু a মাইনাস b, তাহলে a করতে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস a, তাহলে মাইনাস b, তাহলে b করতে এক্স ওয়াই। ব্যাস, এই পর্যন্ত এটা সমাধান হয়ে গেল, এটা আর কিছু করতে হবে না। এইবার দেখো, আমরা দ্বিতীয় রাশিতে চলে আসবো, এটা পার্টিশন করে দিলাম। দ্বিতীয় রাশি দেখো কিছু কমন যায় কিনা, তাহলে দেখতে পাচ্ছি যাবে কি y কমন যাবে। তাহলে সমান সমান দিয়ে y নিলাম কমন, পড়ে রইল এক্স কিউব প্লাস
তাহলে এই দেখো এখানে y⁴ ছিল, কমন নেওয়া মানে কি ভাগ, তাই না? তাহলে একটা কমে গেল, তাহলে y³ পড়ে রইল। বোঝা গেল? দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কমন নেওয়া মানে কি ভাগ, তাহলে y⁴ ছিল, y দিয়ে ভাগ করে দিলাম, কমন নিলাম, তাহলে এই y এর মাথায় কিছু নেই মানে 1। তোমরা ক্লাস 7-এ শিখেছো এই ভাগের বেলায় সূচক হচ্ছে, তাহলে এই ভাগের বেলায় পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে এই পাওয়ারে 1 ছিল, এটা 4, 4 থেকে 1 বাদ দিলে y³ থাকে, তাই না? y³ থাকে পড়ে, সেটাই y³ লিখেছি এখানে। বোঝা গেল? তাহলে এইবার দেখো এই x³ কে ধরো a, y³ কে b, তাহলে a³ প্লাস b³ এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করব। y ছিল, y লিখলাম, তাহলে a³ প্লাস b³ এর সূত্র দেখো, a মানে এখানে x, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস ab অর্থাৎ xy প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। ব্যাস, এ পর্যন্ত হয়ে গেল কমপ্লিট। এবার দেখো তৃতীয় রাশিটি। এবার দেখো তৃতীয় রাশি কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস xy তার কিউব, ওকে, হোল কিউব। তাহলে দেখো সমান সমান, তাহলে কি কমন যাবে এই দুটো পদ থেকে, এক্স স্কোয়ার আছে এখানে, এখানে xy, তাহলে এক্স রয়েছে দেখতে পাচ্ছি, তাহলে এক্স কমন নিলে পড়ে রইল এখানে একটা এক্স, মাইনাস করতে মাইনাস ওয়াই, ওকে, এবং তার হোল কিউব। তাহলে এই হোল কিউব ছিল তখন এক্স স্কোয়ারও পেয়েছিল, তাই না? তাহলে এই কিউবটা এক্স স্কোয়ারও পাবে, xyও পাবে, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবারে বাইরে কিউব লিখে দিয়েছি, ওকে, সমান সমান। তাহলে দেখো এবার আরেকটু আমরা বিশ্লেষণ ভাঙিয়ে করি। তাহলে এই কিউবটা এক্সও পাবে, তাহলে লিখলাম x³ ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব, লিখে দিলাম লিখে। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্তই। এইবার দেখো আমরা উত্তর লিখব। তাহলে অতএব নির্ণয় লসাগু। দেখো গসাগু যখন আমরা করছিলাম তখন দেখেছি যে যেগুলো কমন আছে সেইগুলোই লিখতে হবে, তাই না? এখানে কিন্তু যেগুলো কমন নেই সেইগুলোও লিখতে হবে। এটা সূত্র রাফ, তাই আমি সাইডে বক্স করে দিলাম। এবার দেখো তাহলে এই প্রথম রাশিতে রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy, এখানে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিতে কি রয়েছে, নেই, তাহলে যেগুলো নেই সেগুলো আমাদের লিখতে হবে, ওকে। এবং দ্বিতীয় রাশিতে দেখো y গুণ আকারে রয়েছে, তৃতীয় রাশিতে x³ গুণ আকারে রয়েছে, কিন্তু প্রথম রাশিতে নেই, কিন্তু লিখতে হবে। তাহলে আমরা প্রথমে এই বাইরে যেগুলো গুণ আকারে রয়েছে ওটা লিখে নিই, তাহলে x³ y³। এরপর দেখো তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy লিখলাম। তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy, ওকে। তাহলে দ্বিতীয় রাশিতে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy নেই, তাহলে কি বললাম, যেগুলো কমন নেই লসাগু করার সময় সেইগুলোও আমাদের লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy ইন্টু এ দেখো এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশিতে রয়েছে, তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, কিন্তু প্রথম রাশিতে নেই, তাহলে লিখতে হবে, কমন না থাকলেও লিখতে হবে লসাগুতে এক্স প্লাস ওয়াই। তাহলে এক লাইনে ধরছে না, আমি এখানে নিচে লিখছি, ঠিক আছে, তোমরা এক লাইনে লিখে নেবে। তাহলে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই তার কিউব। দেখো কিছুই বাদ যায়নি, সবই লিখেছি। তাহলে তোমরা যখন উত্তরটা মেলাবে বই থেকে দেখবে এটা একটু এদিক ওইদিক থাকতে পারে, ঘাবড়াবে না, এদিক ওইদিক থাকলেও কিন্তু একই, দেখা গেল সাজিয়ে লিখেছে এক্স প্লাস ওয়াই, ওকে। তাহলে দেখো এইভাবে x³ y, তাহলে আমি সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই, এই দুটি পদ যুক্ত লিখলাম আগে, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তারপর লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। দেখো এবার 4-এর 6 দাগের অঙ্কটি করব। তাহলে পাতিয়ে রেখেছি আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বলে আমি পাতিয়ে নিলাম, ওকে।
তাহলে একবারে তোমাদের কমা কমা দিয়ে প্রশ্নে লেখা রয়েছে দেখবে, তাহলে ওটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে পাঠিয়ে দেবে। তাহলে দেখো প্রথম রাশি রয়েছে কি আমাদের পি স্কোয়ার প্লাস 2p, তাহলে কমন যাচ্ছে কি? হ্যাঁ কমন যাচ্ছে, পি রয়েছে এই পদেও, প্রথম পদেও পি রয়েছে, দ্বিতীয় পদেও পি রয়েছে, তাহলে সমান সমান দিয়ে পি লিখে কমন নিলাম, তাহলে একটা পি প্লাস 2 পড়ে রইল। বোঝা গেল? কমন মানে কি বললাম? ভাগ, তাহলে দুটো রয়েছে, তাহলে একটা বিয়োগ একটা কমে যাবে, তাহলে একটা পি প্লাস করতে প্লাস, এই পি আর পি কেটে গেল, তাহলে 2 পড়ে রইল। বোঝা গেল? এখানে প্রথম রাশিতে আর কিছু করার নেই, বাস এই পর্যন্তই থাকবে। এবার দেখো দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিতে কি কিছু কমন যাচ্ছে? দেখো তো 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, তাহলে কমন যাচ্ছে, তাহলে পি এর সর্বনিম্ন ঘাত কত? স্কোয়ার, তাহলে পি স্কোয়ারটা আমরা কমন নেব। পি স্কোয়ার কমন নিলাম, পড়ে রইল 2p স্কোয়ার, তাই না? 2p স্কোয়ার পড়ে রইল। আগের অঙ্কটা দেখালাম কিভাবে হয়, এই যে y এর ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তাহলে এটা আর দেখালাম না, পি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে পি দুটো পড়ে রইল। ওকে, প্লাস করতে প্লাস 3, তাহলে পি স্কোয়ার কমন নিয়েছি একটা পি, 3p মাইনাস পি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি 2। ওকে, এইবার দেখো এই মাঝের অংশটুকু অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে কি রয়েছে? 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, এর মধ্যে থেকে আর কমনও যাবে না, সূত্রেও যাচ্ছে না। ঠিক আছে, সূত্রেও যাবে না দেখবে। তাহলে কি করব আমরা? মিডিল টার্ম করব এবার। তাহলে কিভাবে করতে হয় দেখো, আমি তোমাদের এই লাল কালি দিয়ে একটা দেখো সমীকরণ লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হলো কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড রূপ, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ, এই আকারে রয়েছে এটা। তাহলে পি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার রয়েছে, প্লাস বি এক্স প্লাস 3p রয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে বি এক্স অর্থাৎ বি এর জায়গায় 3, এক্স এর জায়গায় পি, এবং সি এর জায়গায় কি রয়েছে? প্লাস অফ মাইনাস 2। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, তাহলে এটাকে আমরা কি করব? মিডিল টার্ম অর্থাৎ মধ্য পদের সহগ করব, সহগ বিশ্লেষণ। তাহলে এই দুইটাকে অর্থাৎ সি এর জায়গায় যেটা রয়েছে এটা এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের জায়গায় কি রয়েছে? পি স্কোয়ার, এর সহগ কত? 2। এই সহগের সঙ্গে গুণ করতে হবে, তাহলে এই 2কে 2 এর সঙ্গে গুণ করলে কি হবে? 4 লিখলাম, 4। বোঝা গেল? 4 লিখলাম। এরপর কি করতে হবে? 4কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে, অর্থাৎ ভাঙাতে হবে লসাগুর মাধ্যমে, যাতে বিয়োগ করে জন্য এই মাঝের যে পি রয়েছে তার সহগ কত? 3 পাই। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক যখন মিডিল টার্ম করব, যে কোনো অঙ্কে যখন উৎপাদক বিশ্লেষণ করো বা এই লসাগু গসাগুতে মিডিল টার্ম বা এই মধ্য সহগের বিশ্লেষণ একই নিয়ম, একদম সহজ। তাহলে গুণ করে 4 পেলাম। এবার এই 4কে ভাঙিয়ে আমাদের 3 আনতে হবে। কি করে? বিয়োগ করে, এমন ভাবে ভাঙাতে হবে যাতে বিয়োগ করে যেন 3 পাই এবং গুণ করে যেন 4 পাই। তাহলে কত দিয়ে দেখো, তাহলে 4 দিয়ে যদি আমরা একবারে 4 ঘরের নামটা দিয়ে যদি আমরা একবার এটাকে ভাঙাই, তাহলে 4 একে 4, তাহলে লসাগু কত পেলাম? 4 আর 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 পাচ্ছি, তো পেলাম। এই মাঝেরটা পেয়ে গেলাম, এর সহগ কত? 3 ছিল পি এর, পেয়ে গেলাম। এবং এই 4 আর 1 গুণ করে কত পাচ্ছি? 4 একে 4, 4 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে দুটো শর্তই হয়ে গেল। তাহলে এবার দেখো সমান সমান দিয়ে লিখবো, এই পি স্কোয়ার কমন নিয়েছিলাম, রেখে দিলাম। ঠিক আছে, ব্র্যাকেট দাও, 2p স্কোয়ার করতে 2p স্কোয়ার, তাহলে মাঝখানের অংশটা ভাঙিয়েছি, তাহলে মানে ভাঙালাম তো এটা, কিন্তু মাঝখানের অংশটা। ওকে, তাহলে প্লাস দিয়ে লিখবো 4p, তাহলে কি কি পেলাম? 4 আর 1। মনে রাখবে কি লিখবো? এই 4 আর 1, তাহলে 4p সহগ ছিল p, তাহলে p গুণ আকার ছিল, তাহলে গুণ আকারে লিখলাম 4p মাইনাস p। ঠিক আছে, তাহলে 4p প্লাস 4p থেকে একটা p চলে গেলে 3p থাকে প্লাস 3p। ওকে, মাইনাস 2 করতে 2 সমান সমান p স্কোয়ার করতে p স্কোয়ার। এইবার দেখো এই 2p স্কোয়ার প্লাস 4p, আমি তলায় দাগ দিচ্ছি, তোমরা দেবে না, আমি আবারও বলছি, তোমরা কিন্তু দেবে না অঙ্ক করার সময়। ঠিক আছে, এই যে আলাদা আলাদা অংশ করে আমি দাগ দিলাম, এদের মধ্যে থেকে কি কমন যায় বলো? 2 দিয়ে কমন, কমন মানে কি বললাম? ভাগ, তাহলে ভাগ দিতে পারি, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে লিখো 2 কমন যায়। p স্কোয়ার, এখানে p, তাহলে p, 2p কমন নিলাম। কমন নেওয়ার সময় দেখবে এই চলরাশিগুলির সর্বনিম্ন ঘাত যেটা রয়েছে, তাহলে p স্কোয়ার, এখানে p টু দি পাওয়ার 1, কিছু নেই মানে 1, তাহলে p কমন নিলাম। 2p কমন নিলে পড়ে রইল কি? একটা p, তাহলে 2p কমন নিলাম, 2 করতে 2 বাইরে চলে এলো, একটা p চলে এলো, একটা p পড়ে রইল, p
প্লাস 2 মাইনাস 1। তাহলে -1 কেন লিখলাম? p - 2, এই অংশটুকু থেকে কিছু কমন যাচ্ছে কি যাচ্ছে না, না গেলে 1 দিয়ে, ঠিক আছে, 1 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে p + 2। তাহলে প্লাস কেন দিলাম? এখানে মাইনাস ছিল 2 এর আগে, প্লাস কেন দিলাম দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এই একটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাই না? তাহলে একটা p এর সঙ্গেও গুণ হবে, 2 এর সঙ্গেও গুণ হবে, বেশ। এবং 1 এর আগে কি চিহ্ন? মাইনাস, তাহলে মাইনাসটাও গুণ হবে, তাহলে -1 এবং p, তাহলে -p হলো গুণ করে এই দাগটা পড়ে গেছে, দাগটা দিও না, ঠিক আছে, এই দাগটা। তাহলে -1 এবং গুণ আকারে রয়েছে p, তাহলে -p এবং -1 এবং +2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2, তাহলে আগের চিহ্ন দিয়ে এই 2 মানটা একই থাকলো, সেম, ঠিক আছে, এই জন্য প্লাস দিলাম। এবং আরেকটি কথা আমি বলতে চাই, যখন কমন নেব না, এই যে প্রথমে যে পদটা এই p+2 এসছে, এটাও p+2 আসবেই, সেম আসবে, একই আসবে, ঠিক আছে। তাহলে দেখো সমান সমান p², এটা ছিল p² লিখলাম। তাহলে আবার দেখো আমি তলায় দাগ দিচ্ছি, এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে কি কমন রয়েছে, কি মিল আছে বলো? তাহলে মিল দেখতে পাচ্ছি p+2 এবং p+2, লিখে দাও p+2 কমন নিলাম, পড়ে রইল কি? এই যে 2p - 1, এটা ইনটু আর দিয়ে লিখতে হবে, ওকে। -1টা তো ভিতরে লিখে দিয়েছি, তাহলে এই দ্বিতীয় রাশিটাও হয়ে গেল কমপ্লিট। এবার দেখো তৃতীয় রাশিটা আমরা সমাধান করব। দেখো 2pq - 3p² - 14p, ওকে। তাহলে p রয়েছে সবার মধ্যে, তাহলে আমরা একটা p কমন নিতে পারি, তাহলে p এর সর্বনিম্ন ঘাত কত? 1, তাহলে p কমন নিলে পড়ে রইল 2p² মাইনাস এখানে 3p - 14, বোঝা গেল? এটাও সেম একই ভাবে একই নিয়মে আমাদের কি করতে হবে? মিডিল টার্ম অর্থাৎ মধ্য সহগের বিশ্লেষণ। তাহলে দেখো এই 14 কে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে 2 আর 14 গুণ করলে 14 দুগুণী 28, ঠিক আছে, 14 দুগুণী 28 পেলাম, লিখলাম। এইবার আমাদের ভাঙাতে হবে এই 28 কে দুটো ভাগে এমন ভাবে যাতে বিয়োগ করে, কেন বিয়োগ করব দেখো, আগেও বিয়োগ করব বলেছিলাম, 2 এর আগে যেহেতু বিয়োগ চিহ্ন ছিল, এখানে 14 এর আগে বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে বিয়োগ করতে হবে, ওকে। যদি যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ দিয়ে আমাদের মাঝখানের এই সহগটা আনতে হতো। তাহলে 28, তাহলে বলো আমরা কত ঘরে নামতা দিয়ে 28 কে ভাঙালে এই 3 পাবো? p তো গুণ আকারে রয়েছে, তাহলে দেখো যদি 7 এর ঘরে নামতা দিয়ে ভাঙায় 4 × 7 = 28, 7 আর 4, তাই না? 7 আর থেকে 4 বাদ দিলে 3 পেলাম, এবং গুণ করে তো 28 পাবো ওই নিঃসন্দেহে, তাই না? তাহলে এটা কিন্তু রাত কালো কালি এই অংশটুকু। তাহলে দেখো p করতে p, তাহলে 2p² - 7p, ঠিক আছে, -7p, তাহলে এটা দেখো ব্র্যাকেটের মধ্যে রাখছি আমরা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে। এটা ফার্স্ট ব্র্যাকেট 7p - 4p, ওকে, -14 করতে 14, এখানে একবারে করে দিয়েছিলাম, এখানে একটা এক্সট্রা লাইন করছি। তাহলে p করতে p, তাহলে দেখো এবার 2p² করতে 2p², এই মাইনাসটা এবার এই ব্র্যাকেটটা তুলবো, ফার্স্ট ব্র্যাকেটটা 7p মাইনাস, এবং এই মাইনাসে হয়ে গেল +4p, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই বসে, তাহলে 7p বড়, -7p, তাহলে 7p থেকে +4p গেলে কি হবে? -3p, ওকে। -14 করতে 14 সমান সমান p। আবার দেখো এই দুটো এবং এই দুটো পদ থেকে কি কমন নিতে পারি আমরা? তাহলে কমন নেব, দেখো p², এখানে p, 2 কমন যাবে কি? 7 কে 2 দিয়ে ভাগ দিতে পারবো না, তাহলে শুধু p কমন নিলাম, ওকে। এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, আবার p কমন নিলাম, পড়ে রইল কি? 2p - 7, ওকে, 2p - 7 ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো এটার মধ্যে কি কমন যাবে? +2 কমন যাবে, তাহলে +2 কমন গেলে 2p প্লাস, এবং এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাস রাখতে হবে, তাহলে -7, ওকে। তাহলে 7 দুগুণী 14, মাইনাস করতে মাইনাস। এবার দেখো ব্র্যাকেট তুলবো, আবার দেখো সেম এই দুটোর মধ্যে এবং এই দুটোর মধ্যে কি কমন যাবে সেটা আমরা লিখবো, ওকে, নীল কালি দিয়ে দিয়েছি দাগ। তাহলে p ইনটু 2p - 7 কমন গেল, পড়ে রইল কি? p + 2, এই যে p বাইরের pটা এবং +2টা পড়ে রইল, লিখে দিলাম, ব্যাস।
তাহলে এই 4-এর 6 দাগের অঙ্কটি হলো কমপ্লিট। এবার আমরা লিখব উত্তর। নির্ণেয় লসাগু সমান সমান, দেখুন তাহলে কি বললাম, লসাগুতে যেগুলো কমন নেই সেইগুলোও লিখতে হবে, তাই না? প্রথম রাশিতে পি রয়েছে, এখানে পি স্কোয়ার, এখানে পি, তাই না? তাহলে পি এর সর্বোচ্চ কত? পি স্কোয়ার লিখে দিলাম। ওকে, তারপরে দেখো পি প্লাস টু, তাই না? পি প্লাস টু, পি প্লাস টু, পি প্লাস টু রয়েছে এখানেও, থাকলেও লিখতে হবে, কমন যদি থাকে তবুও লিখতে হবে, না থাকলে তবুও লিখতে, সবগুলো লিখতে হবে। ওকে, তাহলে পি প্লাস টু ইন্টু 2p মাইনাস 1, 2p মাইনাস 1 নেই তবুও লিখতে হবে আমাদের 2p মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 7, দেখো 2p মাইনাস 7, তাহলে কিছু বাদ গেল কি? পি স্কোয়ার লিখেছি, পি প্লাস টু, পি প্লাস টু, পি প্লাস টু এখানে রয়েছে লিখলাম, 2p মাইনাস 1, 2p মাইনাস 1 নেই তবুও লিখলাম, তারপর 2p মাইনাস 7, 2p মাইনাস 7 লিখেছি। ক্লিয়ার? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার দেখো আমরা 4-এর 7 দাগটা করব। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি আমি পাতিয়ে নিয়েছি। তাহলে প্রথম রাশি কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড। দেখো কিছুই কমন যাচ্ছে না, কারোর মধ্যে এক্স রয়েছে কিন্তু ওয়াই নেই, ওয়াই রয়েছে জেড নেই। ওকে, তাহলে আমরা একটু দেখো বুদ্ধি খাটিয়ে সাজিয়ে লিখতে হবে। তাহলে কি করে বুঝবো আমরা? একটু জাস্ট প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করবা আর দেখবা সূত্রগুলো মুখস্থ থাকলেই পারবে। তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ারটাকে লিখলাম, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x জেডকে লিখলাম প্লাস জেড স্কোয়ার লিখলাম, এই প্লাস জেড স্কোয়ার লিখিনি কোনটা? মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ারকে লিখে দাও শেষে। ওকে, এটা কি? জেড স্কোয়ার সমান সমান, দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ করতে কিন্তু এক্স এবং বি করতে এখানে কিন্তু জেড, তাই না? বলতে পারি আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র বলো তো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস করতে মাইনাস, সূত্রের 2, এ করতে তো এক্স, বি করতে এখানে জেড, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে জেড এর স্কোয়ার। ওকে, এটা বলতে পারি কার সূত্র? এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ারের সূত্র, এবং মাইনাস ওয়াই স্কোয়ার ছিল। এবং দেখো নেক্সট লাইন, এটাকে ধরো একটা পদ, এটাকে এ এবং এটাকে বি। আমি আবারও বলছি তোমরা কিন্তু লিখবে না, ওকে? এই লাল কালিটা কিন্তু লিখবে না তলায় দাগ দিয়ে, জাস্ট আমি কোনটা এ এবং কোনটা বি বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমি লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এগুলো কিন্তু সূত্র, এগুলো টুকলে তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? আমি বোঝানোর জন্য রাফে সাইডে করে দিচ্ছি। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করব, এ অর্থাৎ এক্স মাইনাস জেড প্লাস বি অর্থাৎ প্লাস ওয়াই, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ করতে এখানে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, ব্যাস এই প্রথম রাশিটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে? একটা দাগ দিয়ে দিলাম। দেখো এবার দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা কি রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2y জেড। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস একটা ব্র্যাকেট দেবো, দেখো এই ব্র্যাকেটের বাইরে মাইনাস রাখা মানে কি? কমন নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর আগে মাইনাস ছিল, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই এর আগে কি চিহ্ন ছিল? মাইনাস, তাহলে মাইনাসই রাখতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? অরিজিনালটাই আমাদের বজায় থাকলো। এবং এই 2y জেডের আগে কি রয়েছে? প্লাস, তাহলে প্লাস রাখতে হলে মাইনাস দিতে হবে, 2y জেড, এই মাইনাস এবং ব্র্যাকেটের মাইনাস, এ মাইনাসে প্লাস 2y জেড, বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো নেক্সট লাইন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এই মাইনাস 2 জেডটাকে আমরা মাঝখানে লিখবো। কেন লিখবো দেখো বলছি পরের লাইনে, 2y জেড প্লাস জেড স্কোয়ার,
এবার দেখো সূত্র আমরা অ্যাপ্লাই করব। এইটাকে ওয়াই স্কোয়ারকে ধরো এ এবং জেড স্কোয়ারকে ধরো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এক্স স্কোয়ার রইল মাইনাস, তাহলে এ করতে এখানে ওয়াই, বি করতে জেড, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ওকে, এবং দেখো আরেকটু আমরা নেক্সট লাইন করব কি, এই এক্স স্কোয়ারকে ধরো এ এবং ওয়াই মাইনাস জেড কে ধরো বি। আমি আবারও বলছি, লাল কালি দিয়ে যেগুলো আমি লিখছি সেগুলো কিন্তু তোমরা লিখবে না। ওকে, সমান সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই দেখো লিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স। ঠিক আছে, এক্স, এ স্কোয়ারটা কিন্তু দেবো না, এটা সূত্রের ছিল, সূত্রের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি, তাহলে মাইনাস বি ওয়াই, এবং এই দেখো, আচ্ছা আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি একবারে বলছি না, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, এটাও রাখতে পারতাম কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এইবার দেখো এক্স মাইনাস ওয়াই এবং এই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেল। আমি চাইছিলাম একবারে প্লাস দিয়ে দেবো জেড এর আগে, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি ব্র্যাকেট দিয়ে আর একটা লাইন করে দিলাম। ওকে, তাহলে এ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড। ওকে, এবার দেখো তৃতীয় রাশিতে আমরা চলে আসবো। তৃতীয় রাশিটা এখানে লিখেছি এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এই রাশি বা এই পদে কি কমন আছে বা মিল আছে? এক্স, তাহলে এক্স কমন নাম, পড়ে রইল ওয়াই প্লাস জেড, প্লাস করতে প্লাস, এবং এই ওয়াই স্কোয়ার রয়েছে, এটাকে ধরো এ, আমি এখানে লিখে দিচ্ছি এটা এ এটা বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? দেখো তাহলে ওয়াই প্লাস জেড এই অংশটুকু, ঠিক আছে, তলায় যেগুলো আমি আন্ডারলাইন করছি, এবং এর মধ্যে কি কমন আছে, মিল আছে কি? ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড লিখে দাও, ওয়াই প্লাস জেড। পড়ে রইল কি? এই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ব্যাস, এই তৃতীয় রাশিটাও হয়ে গেল কমপ্লিট। এবার আমরা উত্তর লিখব। অতএব নির্ণয় লসাগু সমান সমান, তাই লসাগু কি বললাম? যেগুলো কমন নেই সেগুলোও লিখতে হবে, এবং যেগুলো কমন আছে সেগুলো তো লিখতেই হবে। তাহলে প্রথম রাশিতে বা প্রথম রাশিতে কি রয়েছে? এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। এই দেখো প্রথম রাশিটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতাম কেমন হতো? সমান সমান দিয়ে লিখছি, ঠিক আছে, তাহলে সমান সমান দিয়ে এই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখতে পারতাম। তাহলে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিলাম, এক্স এর পরে ওয়াই হয় তার জন্য এটা রাখলেও হতো, ইন্টু কি রয়েছে? এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাকে সাজালাম। তাহলে প্রথম রাশিতে কি রয়েছে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখুন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কিন্তু নেই, কমন না থাকলেও আমাদের কি করতে হবে? লিখতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস, আচ্ছা জেড লিখে দিলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, ইন্টু, এবার দেখো দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখেছি, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড আছে কোথাও? নেই, তবু আমাদের কিন্তু লিখতে হবে। আর কি লিখতে হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। আচ্ছা দেখতে পাচ্ছিলে না? এই দেখো আমি লিখেছি। তাহলে যেগুলো কমন নেই কিন্তু সেগুলোও লিখতে হবে, সবই লিখতে হবে।
যেগুলো কমন আছে সেগুলো লসাগুর ক্ষেত্রে, আর যেগুলো কমন নেই সেগুলোও লিখতে হবে। বোঝা গেল? তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমাদের উত্তরে এদিক ওইদিক থাকতে পারে, তোমরা ঘাবড়াবে না। দেখা গেল এই y প্লাস জেড প্রথমে রয়েছে, এটাও একই সেম। ওকে, দেখো এবার 4-এর 8 দাগের অঙ্কটি। তাহলে কি দেখবো? প্রথমে কোনো কিছু কমন আছে কিনা। এক্স স্কোয়ার এক্স রয়েছে, এখানে এক্স নেই, কমন যাচ্ছে না। এবং কোনো সূত্রে কি যাচ্ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রেও যাচ্ছে না, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রেও কিন্তু যাবে না। তাহলে কি করব? আমাদের মিডিল টার্ম করতে হবে। এই দুইটা রয়েছে, এক্স স্কোয়ারের সহগ কত? 1, তাহলে 2 1 2, তাহলে দুইটাকে আমাদের ভাঙাতে হবে যাতে এই এক্স ওয়াই এর সহগ কত? 1 রয়েছে, তাই না? তাহলে যাতে ভাঙিয়ে যেন বিয়োগ করে যেন 1 পাই। তাহলে কত? 2 আর 1, তাহলে 2 আর 1 পেলাম, তাই তো? তাহলে 2 আর 1, 2 থেকে 1 বাদ দিলে 1ই পাবো, অর্থাৎ একটা এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াই তো গুণ আকারে রয়েছে, এক্স ওয়াই এর সহগ কি রয়েছে তাই দেখতে হবে, কিছু নেই মানে 1, তাহলে 1 আনতে হবে এবং বিয়োগ করে যেন 2 পাই, সরি বিয়োগ করে যেন 1 পাই এবং গুণ করে যেন 2 পাই। তাহলে গুণ করে 2 পাবো, 2 1 2, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে কি পেলাম? 2 আর 1 মিডিল টার্ম। ওকে, 2 আর 1, তাহলে 2xy প্লাস xy মাইনাস 2y স্কোয়ার ছিল, তাহলে সমান সমান। এবার দেখো এই দুটো থেকে কি কমন যায় আমাদের, তাহলে কমন নিতে হবে। তাহলে x কমন নিলাম, পড়ে রইল x মাইনাস 2y, প্লাস এতে থেকে কি কমন যাবে? প্লাস y কমন নিলাম, পড়ে রইল x মাইনাস 2y, তাই না? তাহলে কমন নিলাম y, তাহলে y কমন নিলাম, x পড়ে রইল, মাইনাস করতে মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস হবে, একটা y কমন নিয়ে নিয়েছি, একটা y পড়ে রইল। ক্লিয়ার? এবং নেক্সট লাইন আবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, তাহলে x মাইনাস 2y কমন গেল, পড়ে রইল কি? এই x এবং প্লাস y, তাহলে x প্লাস y। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো দ্বিতীয় রাশি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, তাহলে এটা কত? 2 রয়েছে এবং x স্কোয়ারের সহগ কত? 2, তাহলে 2 দুকোনি 4, তাহলে 4কে আমাদের ভাঙিয়ে কি আনতে হবে? যোগ করে 5 আনতে হবে। এটা বিয়োগ চিহ্ন ছিল, তাই না? তাই বিয়োগ করে আনতে হলো xy, এখানে কিন্তু যোগ করে 5 আনতে হবে। তাহলে কি করে করব? 4 4 1 4, আর কি যাচ্ছে? যাচ্ছে না আর কোনো ঘরের নামতা দিয়ে, মানে যাবে ঠিকই 2 ঘরের নামতা দিয়ে, কিন্তু আমরা 5 আনতে পারবো না যোগ করে। তাহলে 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5 এবং 4 1 গুণ করলে 4ই পাবো। তাহলে 2 দুকোনি 4 এনেছিলাম গুণ করে। বোঝা গেল? তাহলে দেখো লিখি 2x স্কোয়ার মাইনাস, তাহলে 4xy, তাহলে 4, এই xy তো গুণ আকারে ছিল, তাহলে xy গুণ আকারে থাকবে, 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার করতে 2y স্কোয়ার সমান সমান। আবার দেখো এদের মধ্যে কি কমন যাবে? 2x কমন গেল, তাই তো? কমন মানে কি? ভাগ। তাহলে আমি তলায় আর দাগ দিচ্ছি না, আশা করি বুঝতে পারছো। এই যে এই 2x স্কোয়ার এই পদটা আর 4xy, 2x কমন নিলাম, পড়ে রইল একটা x মাইনাস 2 দুকোনি 4, অর্থাৎ 2y। বোঝা গেল? মাইনাস y কমন নিলাম, পড়ে রইল কি? একটা x মাইনাস 2y। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছিলাম? কমন নেবে, দেখবে এই প্রথম পদের x মাইনাস 2y রয়েছে, এখানে x মাইনাস 2y আসবে, মিল হবেই। ওকে, এই ক্ষেত্রে দেখো প্রথম রাশির ক্ষেত্রে x মাইনাস 2y, x মাইনাস 2y। তাহলে দেখো আবার কি কমন যাবে? x মাইনাস 2y ইন্টু পড়ে রইল কত? 2x মাইনাস y। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল কমপ্লিট। এবার দেখো তৃতীয় রাশি কি রয়েছে? 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার, এটাও সেম, কিছু নেই মানে 1 রয়েছে, তাই না? তাহলে 1কে ভাঙাবো কি? আর 1ই আনতে হবে। তাহলে কি করতে হবে? 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy, তাহলে দুইখানে xy থেকে একটা xy চলে গেলে প্লাস একটা xy থাকলো, তাই না? এবং গুণ করে 1 রাখতে হবে, তাহলে মাইনাস y স্কোয়ার করতে y স্কোয়ার। ওকে, তাহলে এবার এই দুটো পদ থেকে কি কমন যাবে? 2 রয়েছে এখানেও, এখানেও 2 কমন নাও। x এর সর্বনিম্ন ঘাত কত? 1, তাহলে একটা x, তাহলে x প্লাস y মাইনাস y কমন যাবে, তাহলে দেখো x, তাহলে মাইনাস y কমন গেল, পড়ে রইল x প্লাস
ওয়াই, একটা ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস ওয়াই, এই প্লাস এবং মাইনাসে মাইনাসই থাকবে, এই জন্য এখানে প্লাস চিহ্ন দিলাম, বোঝা গেল? সমান সমান, তাহলে আবার কি কমন যাবে, এই যে এই একটা পদ এবং এই পদের মধ্যে কি কমন যাচ্ছে, এক্স প্লাস ওয়াই, পড়ে রইল কি 2x, এই যে বাইরে 2x এবং মাইনাস ওয়াই, ব্যাস হয়ে গেল 8 দাগের অঙ্কটি। এবার দেখো আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় লসাগু। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 2y লিখতে পারতাম, আমি একটু পরপর সাজিয়ে লিখছি, এক্স প্লাস ওয়াই, যেগুলো নেই সেগুলোও লিখতে হবে, যেগুলো কমন নেই, বোঝা গেল? তাহলে এক্স প্লাস ওয়াই এবং দেখো এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y, এক্স 2x মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এবার 2x মাইনাস ওয়াই। ওকে, তাহলে বোঝা গেল আশা করি, তাহলে এটাই তোমাদের অ্যান্সার, নোট ডাউন করে নাও। তাহলে লসাগুর বেলায় যেগুলো কমন নেই সেগুলোও কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে আজকে 8 দাগ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমি 9 দাগ থেকে 11 দাগ পর্যন্ত করাবো, 3টে অঙ্ক রইল এবং 5 দাগের অঙ্কগুলি।